কারোবা অধিক পাপ, পাপ মহাপাপ, অতি পাপ। আবার আরেকটা আছে পাপ বীজ। বাবা কচুমুখী লাগানো হয়, তারপর কচু গাছ হয়। আবার হলুদ বীজ রাখা হয়, আবার লাগালেই গাছ হবে, তাই না? আর যদি না লাগান হয়তো অঙ্কুর হতে বড্ড জোর অঙ্কুর হবে। আমাদের জীবনে এরকম পাপ বীজ আছে, কিন্তু এগুলা পাপ বীজ যথাসময়ে আপনাকে ফল দেবে। ঠিক বীজ যেমন জমিতে লাগালেই ফল হবে, গাছ হবে, তেমনি করে এই জগতে অনেক মানুষ পাপ করে রাখছে কিন্তু এখনো ক্রিয়াশীল হয় নাই। আবার পূর্বজন্মে যেটা পাপ আছে সেইটা প্রারব্ধ পাপ, আর এখন এই জন্মে পাপ হইবে, আবার পরজন্মে আমরা যা ভোগ করব সেটা হচ্ছে অপ্রারব্ধ পাপ। এইরকম বহু প্রকার আমরা পাপ করে রেখেছি, প্রারব্ধ, অপ্রারব্ধ এবং পাপ বীজ। আর পাপের তিনটা সীমা আছে, পাপ, অতি পাপ, মহাপাপ। এই তিনটা সীমায় যদি আমরা পার করে ফেলি তবে আপনি ভগবানের কাছে যেতে পারবেন না। তাই এই যে ভাগবত আসরে আপনারা এসেছেন মাগো, যাদের জীবনে সঞ্চিত পাপগুলো রয়েছে, এই ভাগবত আসরে এসে ভাগবত কথা শ্রবণ করে যদি তা বাড়িতে গিয়ে পালন না করেন তবে পাপ তো আর ক্ষয় হবে না। তাই পাপ ক্ষয়ের জন্য আপনাদের ভাগবত আসরে আসতে হবে, এবং সেই সাথে ভাগবত আসরে এসে যা শুনবেন তা গৃহে গিয়ে পালন করতে হবে। নয়তো পাপ, পাপ বীজ, অতি পাপ, মহাপাপ এইগুলো আপনাদের ক্ষমা করবে না। আর পাপ যখন আপনাকে ক্ষমা করবে না তখন যমদূতেরা আপনাকে ক্ষমা করবে না, আর যমদূতেরা যখন আপনাদের ক্ষমা করবে না যমরাজ বলে দেবে এদেরকে যমালয়ে নিয়ে আসবে না। আমাদের মানব জীবনের 3 প্রকার পাপের সীমা যদি আমরা অতিক্রম করি তাহলে যমদূতেরা আমাদেরকে নরকে নিয়ে যাবেন না। প্রথম সীমা, দ্বিতীয় সীমা, তৃতীয় সীমা। জগতের অনেক মানুষ পাপ আছে, যারা ছোট ছোট ছেলে মেয়ে আছে ওরা কম পাপ করেছে। যাদের 50 বছর বয়স হয় নাই তারা কম পাপ করেছে, যাদের 50 বছর পার হয়েছে তারা বেশি পাপ করেছে, আর যাদের 60, 70, 80, 90 বছর বয়স হয়েছে এখনো ভগবানের ভক্ত হতে পারলো না, তাদের পাপ আরো বেশি হয়ে গেছে। কেন জানেন? এই শিশুদের পাপ কম, আর বিশেষ করে যাদের 8 বছরের নিচে বয়স আছে তাদের পাপ লেখা হয় না। আমাদের বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে যাদের বয়স 8 বছর পার হয় নাই তাদের চিত্রগুপ্ত, বিচিত্রগুপ্ত কোনো পাপ পুণ্য লিখবে না। সেই জন্য শাস্ত্রে বলা হয়েছে 8 বছর বয়স হলেই তাদেরকে একাদশী ব্রত করতে হবে, মালা জপ করতে হবে এবং গীতা ভাগবত পাঠ করতে হবে। 8 বছর বয়স হলে গীতা পড়া উচিত। সেইটা হাজার হাজার বছর পূর্বেই প্রহ্লাদ মহারাজ বলেছেন যে 5 বছর থেকে 12 বছরের মধ্যেই আপনার ছেলেদের হাতে গীতা এবং ভাগবত তুলে দিন। আর যদি 5 থেকে 12 বছরের মধ্যে আপনার ছেলে মেয়েদেরকে গীতা হাতে তুলে না দেন, যদি সাধু ছেলে মেয়েদেরকে তৈরি করতে না পারেন, তাহলে বৃদ্ধ বয়সে আপনাকে পালিত পশুর ন্যায় সংসারে কাটাতে হবে। কেন? আপনার ওই ছেলেরা যাদেরকে আপনি কষ্ট করে নিজে না খেয়ে বড় করলেন ওরা আপনাকে ভাগ বাটোয়ারা করবে। একটা ছেলে দায়িত্ব নিয়ে শেষকাল পর্যন্ত আপনাকে কেউ খাওয়াবে না। বড় ছেলে 6 মাসের জন্য নেবে, মেজো ছেলে 2 মাসের জন্য নেবে, ছোট ছেলে 1 মাসের জন্য নেবে। ঠিক পালিত কুকুর যেমন এ বাড়ি থেকে ও বাড়ি, ও বাড়ি থেকে ও বাড়ি পাড়াতে সবার বাড়িতে খেয়ে বেড়ায়, বৃদ্ধ বয়সে বাবা মাকে ওই 5 ছেলে আপনি একাই 1 হাঁড়িতে খাওয়ালেন। এইবার আপনাকে বৃদ্ধ বয়সে 5 হাঁড়িতে গিয়ে গিয়ে খেয়ে খেয়ে আসতে হবে। এই জন্যে প্রহ্লাদ মহারাজ বললেন কৌমারং আচরেত প্রাজ্ঞ। বুদ্ধিমান মানুষের বাবা ছেলে আছে তো নাকি? হ্যাঁ, বুদ্ধিমান মানুষের উচিত অন্তত একটা ছেলেকে সাধু করুন, তাহলে এই সাধু ছেলের কাছেই আপনি অন্তিম কাল পর্যন্ত থাকতে পারবেন।